হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, পূর্বের জামানায় তিনজন মানুষ একটা কাফেলা হয়ে রওনা করেছেন। তো রওনা হবার পরে যখন তারা যাচ্ছেন, হঠাৎ করে আকাশে ঝড় শুরু হয়েছে, প্রচণ্ড বৃষ্টি। ডানে বামে তাকিয়ে কোথাও আত্মগোপন করার তারা জায়গা পেলেন না। অবশেষে তারা দেখলেন প্রচণ্ড ঝড়ের যে গতি, বৃষ্টির, এর থেকে বাঁচার জন্য কোথায় যাবেন? তাকিয়ে দেখলেন একটা পাহাড় আছে, পাহাড়ের একটা গুহা পেলেন। সেই গুহার ভেতরে তিনজন মানুষ আশ্রয় নিলেন। যখন তিনজন মানুষ পাহাড়ের গুহার ভেতরে ঢুকে আশ্রয় নিলেন, এদিক থেকে কোপ থেকে একটা পাথর এসে পাহাড়ের গুহাটা বন্ধ হয়ে তিনজন মানুষ শ্বাসরুদ্ধ অবস্থায় তাদের প্রাণ চলে যাওয়ার মতন হয়ে যায়। এখন তিনজন মানুষ বললেন, ভাই মারা তো যাব, তবে সর্বশেষ একটা কাজ করি। আল্লাহর কাছে আমরা তিনজন মানুষ জীবনে যার যা ইবাদত আছে তার এক একটা সর্বোচ্চ ইবাদত ওসিলা দিয়ে আল্লাহর কাছে আমরা একটু ইবাদতের ওসিলা দিয়ে দোয়া করি। প্রথম একজন ব্যবসায়িক তিনি হাত তুললেন আর বললেন, রব্বুল আলামিন, আমি তো দিনের বেলায় ব্যবসা বাণিজ্য করে সন্ধ্যা বেলায় আমি আমার বকরিগুলির দুধগুলি দহন করে আমি যখন বাড়িতে নিয়ে যাই, সন্ধ্যাবেলায় আমার মাতা আর পিতা রয়েছে, এদেরকে আমি সর্বপ্রথম খাওয়াই। এদেরকে যেদিন আমি খাওয়াতে না পারি, তার আগে বাচ্চাদেরকে, স্ত্রীদেরকে, দাসীদেরকে, কর্মচারীদেরকে, মা বাবাকে না খাওয়ায় আমি দুধ পৃথিবীর আর কাউকে খাওয়াই না। হঠাৎ করে একদিন আমি দূরে কোথাও কাজে চলে গেলাম। কাজে যাবার পরে এসে দেখি সন্ধ্যাবেলায় দুধ নিয়ে আমি হাজির হয়েছি। আমার প্রাণের জন্মদাতা মা আর বাবা, বৃদ্ধ আর বৃদ্ধা মানুষ, তারা ঘুমিয়ে পড়েছেন। এখন আমি টেনশনে পড়ে গেলাম। এদিকে দুগ্ধপোষ্য সন্তানরা আছে, তাদেরকে দুধ দিতে হবে, আমার স্ত্রী আছে, আমার সন্তান বাকিরা আছে। কিন্তু আমি তাকিয়ে দেখতে পেয়েছি আমার চিরাচারিত অভ্যাস, আমি আমার মা আর বাবাকে না খাওয়ায় কোনোদিন আমার মুখে আমি দুধ দেই নাই। তার মানে আজকের মা আর বাবা ঘুমিয়ে পড়েছে, তাদেরকে দুধ না খাওয়ায় আমি সারা রাত দাঁড়িয়ে থাকার প্রয়োজন হলেও দাঁড়িয়ে থাকব, কোনো সন্তানকে আমি দুধ দিব না। আপনি আমি হলে কি করতাম? আগে সন্তানকে দাও, নিজে খাও, স্ত্রীকে খাওয়াও, তারপর মা বাবা, পাইলে পাইলো, না পাইলে না। হাদিসে পাকের ভেতরে এসেছে, বুখারী শরীফের ভেতরে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেছেন, প্রথম ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, যেই মা আমাকে পেটের ভিতরে ধারণ করে শীতের দিনে আরাম করে ঘুমাতে পারেন নাই, যেই মা একবার 3 থেকে 6 মাস যখন হয়ে যায়, চিকিৎসা বিজ্ঞানীদের ভাষায় 6 মাস বাচ্চার হয়ে যাবার পরে, 7 মাস 1 দিন হবার পরে বাচ্চা দানিটা থাকে 10 ইঞ্চি লম্বা। ওই 10 ইঞ্চি লম্বার ভেতরে 7 মাস 1 দিন হয়ে গেলে বাচ্চাটা ভেতরে 1 ইঞ্চি বড় হয়ে যায়। দ্বিতীয় মাসে আর 1 ইঞ্চি বড় হয়ে যায়, তৃতীয় মাসে আর 1 ইঞ্চি বড় হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, মাত্র 10 ইঞ্চি বাচ্চা দানের ভেতরে 7 মাস 1 দিন হয়ে গেলে বাচ্চা যখন বড় হতে থাকে, এই বাচ্চাকে নিয়ে আসতে দেখবেন যাদের স্ত্রী আছে, গর্ভবতী সন্তান যাদের 7 বছর হয়ে যাবে, দেখবেন ওই সমস্ত মা তখন শ্বাস টানতে গিয়ে ঘন ঘন শ্বাস করে। এক দরজা দিয়ে আর এক দরজা ওভার কাম করতে পারে না। মা তখন অস্থির হয়ে থাকে, ডানে থাকলে বামে যেতে পারে না, বামে থাকলে মা ডানে যেতে পারে না। মা দাঁড়িয়ে হঠাৎ ভেতরে বাচ্চা পা দিয়ে বা হাঁটু দিয়ে উষ্টা দিয়েছে, আঘাত করেছে, লাথি দিয়েছে, মা দাঁড়ানো, মাটা আস্তে করে বসে যায়। বসারও জায়গা থেকে মা শুয়ে পড়ে। প্রচণ্ড গরমের দিনে, শীতের দিনে যখন ল্যাপ কম্বল দিয়ে স্বামী আর স্ত্রী একই বিছানায় ঘুমিয়ে থাকে, ওই প্রচণ্ড শীতের ভেতরে স্বামী তো নাক টেনে ঘুম দিছে, কিন্তু গর্ভবতী মেয়েদের পেটের ভিতরে বাচ্চা যখন
পা দিয়ে আঘাত করেছে বা কলু দিয়ে মায়ের পেটের ভিতরে আঘাত করেছে। তাফসীরের ভিতরে লেখে তখন মায়ের শরীরটা ঘামিয়ে যায়, বেহুশের মতন হয়ে যায়, শরীরের উপরের সব বস্ত্রগুলি ফেলে দেয়। একবার মা ডানে, একবার মা বামে, আর একবার মা উপর হতে চায়, কিন্তু সন্তান নড়াচড়ার ব্যথা এত বেশি শুরু হয়ে যায় যে মায়ের ব্যথার কারণে মা পৃথিবীর কোনো হুঁশ সেন্সের ভিতরে থাকে না। ওই দুধ নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তি চিন্তা করলেন, আয় আল্লাহ, আমার মা তো আমাকে ছোট্টবেলায় পেটের ভেতরে নিয়ে আরামের ঘুম হারাম করে ফেলেছে, খেতে পারে নাই। আমার মা আমাকে নিয়ে এত কষ্ট করেছে, আমার মাকে আমি কিভাবে করে সান্ত্বনা দেব? সেই দিনের কথা মনে করে আমি আমার মাকে দুধটা না খাওয়ায়া আমার ফ্যামিলির কোনো মেম্বারদেরকে আগে খাওয়াই না। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ারা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ওই লোকটি আল্লাহর কাছে আরগুমেন্ট পেশ করলেন, রব্বুল আলামিন, আপনি যদি আমার মাকে আজকের সারা রাতে সজাগ করে নাও দেন, আমি দুধ নিয়ে মাথার কাছে দাঁড়িয়ে থাকব, আমার মা দুধ না করলে পান। পায়ের কাছে ছেলেরা চেঁচামেচি করে ক্ষুধার্ত অবস্থায় কাঁদে। লোকটা দাঁড়িয়ে বলে, আল্লাহ রে, আমার মাকে আমি ওই দিন রাত্রে সারা রাত পার করেছি, মা সজাগ হয় নাই, সেজন্য আমি আমার স্ত্রী, আমার বাকি সন্তান, আমার চাকর বাকর কাউকে খাওয়ন দেই নাই, নিজেও খাওয়ন খাই নাই। আমি আমার মা আর বাবা পরের দিন সকালবেলায় সজাগ হয়েছে, এরপরে আমি আমার মাকে দুধটা পান করিয়েছি। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি আমার মা বাবার জন্য এতটুকুন কুরবান করা যদি তুমি আল্লাহর জন্য রেজাবন্দি হাসিলের জন্য হয়ে থাকে, আমি এর বিনিময়ে পাথর যে গুহার মুখের উপরে পড়ে শ্বাসরুদ্ধ হয়ে গেছি, আল্লাহ আমার মা বাবার বিনিময় আজকের তুমি আমাদের মহা বিপদ থেকে বাঁচিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে আপনি যত বড় মেহমানদারি করান, ওই মেহমান হয়তো অন্য আরেক জায়গায় ভালো কোনো খাবার খেয়ে এসেছে। আপনি একটা মানুষকে যত টাকা দান করেন, সে হয়তো আরেকটা জায়গা থেকে বেশি টাকা পেয়ে এসেছে। কিন্তু আমার যুবক ভাইয়েরা যারা আছেন, দক্ষিণ সস্তাপুরের মিল ফ্যাক্টরিতে কাজ করেন, এমন অনেক যুবক অভিভাবক এখানে আছেন। আপনি কি জানেননি বাবারে, আপনি যখন বাজারে চলে যান, বাজার করার সময় মাছটা ক্রয় করেছেন, মাকে সামনে নিয়ে যদি বলেন, মা তোমার জন্য মাছটা নিয়ে এসেছি, মা তুমি কি খুশি হয়েছো? বাবাকে যদি ডেকে বলেন, বাবারে তোমার জন্য, আপনার জন্য আমি বাজার থেকে 1 কেজি গোশত ক্রয় করে নিয়ে এসেছি, বাবারে আপনি খুশি নাকি? দেখবেন বাবা হয়তো অন্য গোশতটা পছন্দ করে, কিন্তু আপনি কলিজার টুকরো সন্তান যখন তার সামনে উপস্থাপন করেছেন, চেহারায় দেখবেন একটা হাসি খুশি এসেছে, আর নিজের অজান্তে বলে, বাবা তুমি টাকা খরচ করেছে কেন? তুমি চলবা কেমনে? চলার মতন খরচ তোমার বাকি আছে নাকি শেষ করে দিস? আপনি যদি বাবারে ডেকে বলেন, বাবা রে চলেন আপনি ঢাকার শহরে আসেন, আপনাকে নিয়ে আমি একটা ভালো ডাক্তার দেখাই, আব্বা দেখবেন বলে, বাবা রে আমার ডাক্তার লাগবে না, আমি সুস্থ আছি, তোমার সন্তান কেমন আছে তারে ডাক্তার দেখাও, তোমার সন্তান কেমন আছে তুমি তারে ডাকো, তোমার সন্তান কেমন আছে তুমি তাদেরকে স্মরণ করো, তোমার স্ত্রীর যা লাগবে তাই দাও, আমি সুস্থ আছি। অথচ দেখবেন বাবা অসুস্থ, মা অসুস্থ, আপনাকে ফোন করে ডিস্টার্ব করে না, কারণ আপনি সামান্য ইনকাম করেন, তা দিয়ে নিজেই চলতে পারেন না, মাকে কিভাবে ডাক্তার দেখাবে? ওই লোকটি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন
আমি আপনার কদম মোবারকে দোয়া করি রে আল্লাহ, আমার মা আর আমার বাবা যেভাবে ছোটবেলায় আদর করেছে ওই কথা মনে করে আমি আমার মাকে দুধ না খাওয়ায়া কাউকে খাওয়াইলাম না। সেই দিনের ওসিলায় আজকের যে গুহার মুখটা পাথর পড়ে আটকে গেছে, ওই দিনের ওসিলায় তুমি আমাদের বাঁচার জন্য গুহার মুখটা পাথর থেকে ফাঁকা করে দাও। বুখারী শরীফের মধ্যে এসেছে দোয়া করতে দেরি, ওই যে মা বাবাকে দান সাদকা করেছে, এর ক্ষেত্রে কোরআনুল কারীমের আরো একটা আয়াত এসেছে মনের ভিতরে। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, তুমি যদি তোমার মাকে খাওয়াও বাবাকে খাওয়াও, বাহিরে দান সাদকা করলে একটা দানে একটাই সওয়াব হবে, আর মা বাবার পেছনে খরচ করলে তুমি একটায় 10টা, 10 দুগুণে 20টার সওয়াব পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মুখটা একটু ফাঁকা হয়ে গেল। এইবার দ্বিতীয় জন হাত তুললেন আর বললেন, রব্বুল আলামিন, আমি যখন যৌবন বয়সে যুবক প্রাপ্ত যুবক ছিলাম, আমার একটা চাচাতো বোন ছিল। আমার চাচাতো বোনের রূপবর্তী গুণবর্তী দেখে আমি তো প্রেমে পড়ে গিয়েছিলাম। একদিন আমি তাকে আমার মনের চরিতার্থ করার জন্য গোপনে ডেকেছিলাম, কিন্তু ওই স্ত্রী, ওই মেয়ে লোকটি আমার ডাকে সাড়া দেয় নাই। হঠাৎ একদিন ওই মেয়ে লোকটি প্রচণ্ড তীব্র ক্ষুধার যন্ত্রণায় পড়ে গেছে, খাবারের কোনো ব্যবস্থা নাই, আমার কাছে চলে এসেছে খাবার ভিক্ষা করার জন্যে। আমি তখন সুযোগ বুঝে ঝোঁক মেরে কোপ মেরে দিয়েছি। আমি বলেছি, আজকের আমি তোমাকে 120টি স্বর্ণের দিরহাম দিব, এর বিনিময়ে আমি তোমাকে ভোগ করতে চাই। মেয়ে লোকটা অবলা সরলা পবিত্রা রমণী, কোথায় যাবে, খাবারের কোনো ব্যবস্থা নাই রে। অবশেষে সে রাজি হয়ে গেল। যখন খাস কামরার ভেতরে প্রাপ্তবয়স্ক যুবক আর প্রাপ্তবয়স্ক যুবতী এক জায়গায় এক রুমের ভিতরে প্রবেশ করলেন, হাদিসে পাকের মধ্যে এসেছে তখন সাথে সাথে মেয়ে লোকটি একটা ঝাঁকুনি দিয়ে উঠল। হঠাৎ যুবক জিজ্ঞেস করলেন, ঘটনাটা কি, তুমি কাঁপাকাঁপি কেন করতেছো? তখন মেয়ে লোকটি বললেন, আমাকে বিবাহ ছাড়া আমার চরিত্র তুমি নষ্ট করো না, কারণ আমি আজ পর্যন্ত কারো সামনে আমার চরিত্র আমি বিলীন করে দেই নাই। সেজন্য আমি ওই আল্লাহকে তাকিয়ে দেখি, আমার আল্লাহ তাকিয়ে আছে, রুমের ভিতরে কেউ নাই, কিন্তু আমার আল্লাহ তাকিয়ে আছে, সেজন্য আল্লাহর ভয়তে আমি কাঁপি, তুমিও আমার আল্লাহরে ভয় করো। যুবক বলেন, আমি 4 জানুর উপরে বসে গিয়েছিলাম। হঠাৎ যখন মেয়ে লোকটি আমারে বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করো রে, আমি সাথে সাথে তাকে ছেড়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেছি। হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় নিয়ে আমি যখন বের হয়ে গেছি, আজ পর্যন্ত আমি আর কোনোদিন জেনার কাছেও যাই নাই। ওই দিন এই মেয়ে লোকটাকে হাতের মুঠার ভিতরে পেয়ে, একা খাস কামরায় পেয়ে আমি গুনাহ করলে করতে পারতাম রে মালিক, তোমার ভয়তে সেদিন হাতের মুঠায় সুযোগ পেয়েও ছেড়ে দিয়েছি। আজকের গুহার ভেতরের মুখটা একটু ফাঁকা হয়েছে, শ্বাস পুরাটা করা যায় না। ওই দিনের ইবাদত তোমার ভয়তে যদি হয়ে থাকে রে, তাহলে আল্লাহ তোমার কাছে বাঁচার জন্যে পাথরটা সরিয়ে দিতে বলছি। হাদিসে পাকের ভেতরে এসেছে, মোনাজাত বলার সাথে সাথে আগের মোনাজাতে যতটুকুন ফাঁকা হয়েছিল, দ্বিতীয় জন ব্যক্তির মোনাজাতে আরো অর্ধেকটা ফাঁকা হয়ে এবার শ্বাস প্রশ্বাস আসা শুরু হয়েছে, কিন্তু এখনো পুরাপুরি বের হওয়া যায় না। এইবার তৃতীয় জন ব্যক্তি দাঁড়িয়ে আল্লাহর কদম মোবারকে গুহার ভিতরে বসে বলেন, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি আমার শ্রমিক জীবনে
অনেক মানুষের শ্রম হিসেবে সবার মজুরি একদিন আলাদা আলাদা করে সবার গুলি আমি পৌঁছে দিয়েছিলাম। একজন মানুষ আমার পাওনা টাকা না পেয়ে একা একা না বলে চলে গেছে। আমি তার ভাগের যে টাকাটা ছিল ওই টাকা দিয়ে উট, ছাগল, ভেড়া, দুম্বা, গাভী এগুলি ক্রয় করে তার জন্য আমি লালন পালন করেছি রে আল্লাহ। সেগুলি আমি টাকা ইনভেস্ট করে এই মাঠ ভর্তি এতগুলি পশু জানোয়ার হয়ে গেছে। হঠাৎ একদিন পাওনাওয়ালা টাকাদার এসে বলছে, রে ভাই রে, আমার পাওনাওয়ালা টাকাগুলি দিয়ে দেন। লোকটি বলে, তোমার টাকা এই। তোমার টাকা মানে এগুলি কি? উট, ছাগল, ভেড়া, দুম্বা, এই দেখো। এখন লোকটা কয়, তুমি আমার সাথে ঠাট্টা করো ভাই, তোমার কাছে না আমি কিছু টাকা পাই, এটা দিয়ে দেবা, আমি চলে যাব। তো তুমি আমারে দেখাইতেছে মাঠ ভর্তি উট, ভেড়া, ছাগল, গাভী, এগুলি কি? বলে, আমার ভাই, তুমি যেদিন আমার কাছ থেকে বিদায় নিয়ে গেছো রে, আমার কাছে তুমি বলে যাও নাই, কিন্তু আমি তোমার টাকা মেরে খাই নাই। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় মালিক সাচ্চা চোখের সামনে দিনের শেষে শ্রমিকদের টাকাগুলি নিয়ে তালবাহানা করে। আছে কি নাই? শুধুমাত্র তাই নয়, মাগরিবের নামাজে দাঁড়িয়ে লম্বা কেরাত পরে চিন্তা করে সারাদিন কাজ করছে, মসজিদের বাহিরে ও দাঁড়িয়ে আছে, বের হইলে টাকা দেয়া লাগবে, সেজন্য ভেতরে লম্বা কেরাতে নামাজ পড়ে। অথচ যেই ব্যক্তি সারাদিন শ্রম দিল ও এই টাকাটা দিয়া বাজার করবে। ছেলে জিজ্ঞেস করে, বাবা মজা আনছনি? আমি মজা খাবো, মাস শেষ হয়ে গেছে, আমার জামাটা পুরান হয়ে গেছে। স্ত্রী বলে, স্বামী রে, আপনার দেওয়া টাকা না হলে বাসা ভাড়া চলবে না, গ্যাস বিল চলবে না, পানি বিল চলবে না, বাজারটা চলবে না, বাবুর দুধের টাকাটা হবে না, আপনি বাজারের টাকাটা পাইছেন নি। স্বামী বেচারা ব্যাকুল হয়ে যায়, মালিক টাকা দেয় না, কন্ট্রাক্টর টাকা দেয় না, টাকা নিয়ে ঘোরাফেরা করে, স্ত্রীর কাছে বলতেও লজ্জা বোধ করে। অবশেষে আর এক জায়গায় টাকা ধার করে বাজার করে স্ত্রীর সামনে লজ্জা থেকে বাঁচে। ঠিক কিনা বলে? কত হাজি, গাজী, আলহাজি, আলহাজ, কত কিছু সে, কিন্তু দেখা গেছে শ্রমিকের টাকা মেরে তারপরে সে তাহাজ্জুদ পড়ে। এরকমের তাহাজ্জুদ আল্লাহ পাক কোন ব্যক্তির কবুল করবে না। ঠিক কিনা বলো মুসলমান? তাহাজ্জুদ তখন হবে, নামাজ তখন হবে যখন হাত দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে অপর প্রতিবেশীকে আমি নিরাপদ রাখতে পারবো। ঠিক কিনা বলে? এরপরে সেই লোকটি মাঠ ভরা সকল জিনিসগুলি যখন বললেন আপনার, সব কিছু অবাক হয়ে তাকিয়ে বললেন, ভাই এতগুলি জিনিস আমার? কয়, তোমার যে পাওনা টাকাটা ছিল সেটা দিয়ে আমি এই জিনিসগুলি ক্রয় করে লালন পালন করে তারপরে আমি আস্তে আস্তে এগুলিকে তোমার জন্য রেখে দিয়েছি, তুমি ভাই যেদিন আসবে সেদিন দিয়ে দিব। লোকটি প্রাণের খুশিতে আতিশয্যায় আত্মহারা হয়ে সব নিয়ে চলে গেলেন। হাদিসে পাকের ভেতরে এসেছে, ওই লোকটি আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, আমি যদি সেই দিনের মজুরির টাকা দিয়ে ওই পাওনাওয়ালার টাকাটা যদি আমি লালন পালন ইনভেস্ট করে যদি এত কিছু করে থাকি তার জন্যে, তার বিনিময়ে আজকের পাথরের মুখের গুহা থেকে পাথরটাকে সরিয়ে আমাদেরকে বাঁচানোর ব্যবস্থা করো। হাদিসে পাকের ভেতরে এসেছে, মোনাজাত শেষ হতে না হতে যেই পাথরের জগদ্দল পাথর চেপে বসে তাদের মারতে বসেছিল, তিনজনার তিনটা দোয়ার বিনিময় আল্লাহ পাক তাদেরকে পুরাপুরি সেই জায়গা থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিলে। তাহলে আসুন, আপনাকে আমাকে মাতা পিতার খেদমত, পাড়া প্রতিবেশীর হক, আর এদিক থেকে যৌবনকে রক্ষা করার ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ পাক যেন সে পরিমাণের ধৈর্য, সে পরিমাণে ইলম আমল অর্জন করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।